লঘুচাপের প্রভাবে গত সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত কিন্তু নোয়াখালীতে এখনও অব্যাহত রয়েছে। তো আমি একটু জানিয়ে রাখি যে গতকাল রাত্রে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও কিন্তু আজকে সকাল থেকে আবার ভারী বৃষ্টিপাত হচ্ছে। তো ইতিমধ্যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ছাড়া কিন্তু নোয়াখালীর যে বাকি 8টি উপজেলা এবং পৌর এলাকা রয়েছে এর বেশিরভাগ এলাকায় কিন্তু ইতিমধ্যে পানিতে নিমজ্জিত হয়েছে। সকাল থেকে আমরা বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি যে আসলে বেশিরভাগ সড়কে কিন্তু প্রায় হাঁটু পরিমাণ পানি হয়েছে এবং বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই জলাবদ্ধতা দীর্ঘ হচ্ছে। তো লোকজন বরাবরের মতোই বলছে যে আসলে নোয়াখালীর যে খাল এবং জলাশয়গুলো রয়েছে সেগুলো আসলে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল দখল করে রাখার কারণে কিন্তু বৃষ্টি হলে যেভাবে পানি নিষ্কাশন হওয়ার কথা সেটি হচ্ছে না। তো আমরা সবশেষ কথা বলেছিলাম জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে সবশেষ 24 ঘন্টায় নোয়াখালীতে 221 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি আসলে চলতি মাসের মধ্যে সর্বোচ্চ। তো একটু জানিয়ে রাখি নোয়াখালীর যে উপকূলীয় এলাকা রয়েছে বিশেষ করে কোম্পানিগঞ্জ এবং কবিরহাটের সেখানকার কোম্পানিগঞ্জের মুসাপুর এবং চরালাহিরতে গতকাল যে নিম্ন অঞ্চল রয়েছে সেগুলোতে কিন্তু পানি ঢুকে পড়েছে। তো ওখানকার লোকজন যেটি বলছে যে প্রায় 200-র অধিক পরিবার কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে তারা দীর্ঘ সময় ধরে পানিবন্দী থাকলেও জেলা বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো প্রকার খোঁজখবর নেওয়া হয়নি বলে তারা আমাদেরকে অভিযোগ করেছেন। তো বরাবর মতো লোকজন বলছেন যে আসলে জেলায় দখলকৃত যে খাল এবং জলাশয়গুলো রয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলো যদি সচল না করা হয় নোয়াখালীতে এই জলাবদ্ধতা দীর্ঘ থেকে আরও দীর্ঘ হবে।